নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কুকিং রুম চ্যানেল থেকে তোমাদেরকে সবাইকে অসংখ্য ভালোবাসা। তো এখানটায় প্রথমে আমি আলু নিয়ে নিয়েছি। সো এখানে আলুটা তোমাদের দেখাইনি। তো আমি এখানে দুটো আলু নিয়েছি, দুটো আলুটাকে গ্রেট করে নিচ্ছি এইভাবে সুন্দর করে আলুটাকে ছাড়িয়ে। তো ছোট সাইজের দুটো আলু নিয়েছি এখানটায়। তো তোমরাও বেশি করতে চাইলে আরেকটু আলু দিতে পারো। তো আমি এখানে দুটোই ছোট সাইজের আলু দিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমরা যদি ভিডিওটা দেখো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পরে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা ফলো করে দিও। তো আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। তো আমি এই আলুগুলোকে ধুয়ে নেব। তো এখন আমি আলুগুলোকে এই বাটির মধ্যে নিয়ে নিলাম। তো খুব সুন্দর করে ভালো করে 2-3 বার করে এই আলুগুলোকে ধুয়ে নিতে হবে। তোমরাও এইভাবে আলুগুলোকে ধুয়ে নেবে। তো আলু দিয়ে আজকে মাশরুম রান্না করব। তো খুবই ভালো লাগে এইভাবে যদি মাশরুমটা রান্না করা হয়, তাহলে দারুণ লাগে। তো আমার আলুটা ধোয়া হয়ে গেছে, আমি আলুটা রেখে দিয়েছি। এখন এই দেখো আমি মাশরুম নিয়ে এসেছি। তো এটা আমার হাজব্যান্ড মাশরুমটা কিনে নিয়ে এসেছিলো। তো প্যাকেটেই কিনে নিয়ে এসেছিলো। আমার তো খুবই প্রিয় মাশরুম, তো খুবই ভালো লাগে মাশরুম খেতে। তো আমি এখানে প্যাকেটটা কেটে নিলাম। তো এটা হচ্ছে অন্যরকম মাশরুম। মাশরুম অনেক জাতের হয়, এটা চাষ করা একটা মাশরুম। তো এইগুলো খেতেও ভালো। তো এখন এই দেখো মাশরুমটা খুলে নিয়েছি। তো মাশরুমের ভেতরে পোকামাকড় আছে নাকি সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে দেখে নিতে হবে যে পোকামাকড় আছে নাকি, সব কটাই এইভাবে দেখে নিতে হবে। তো আমি এরপর এই মাশরুমগুলোকে কেটে নেব খুব সুন্দর করে। তো আমি একটা বাটি নিয়ে নিলাম। তো একটা পাত্র নিয়ে আমি এখানটায় মাশরুমগুলোকে কেটে নেব। তো তোমরা এইভাবে সুন্দর করে কেটে নেবে। তো তোমরা যেভাবে কাটতে চাও সেভাবেই কাটবে। তো এটার কোনো নেই, এটা এমনিতেই সুন্দর লাগে। তো কুচি কুচি করে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিলে পরে ভালো লাগে তরকারিতে দিলে। তোমরাও এইভাবে কেটে নিতে পারো। যারা এখন আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। লাইক করলে পরে ভিডিও বানাতে একটু আগ্রহী হই, ভালো লাগে। আর যদি খুবই ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো কেমন হয়েছে আমার এই ভিডিওটা, মানে এই মাশরুমের রান্না করার ভিডিওটায়। মাশরুম খেতে তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে মাশরুম খেতে কমেন্ট করে জানিও। তো আমার মাশরুমগুলোকে কাটা হয়ে গেছে, এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে। তো এই মাশরুমগুলোকে ধুয়ে নিতে হবে, সুন্দর করে ভালো করে ধুয়ে নিতে হবে। কারণ এই মাশরুমগুলো বাইরে থেকে আসে, তো বাইরের জিনিস ধুলোবালি ময়লা অনেক কিছুই লেগে থাকে। তো তার জন্যে মাশরুমগুলোকে সুন্দর করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিতে হবে। তো আমার সব কিছুই কাটা হয়ে গেছে। আমি এখানটায় আলু নিয়েছি, আলুটাও কুচি করেছি, মাশরুমটাও কুচি করেছি, পেঁয়াজ নিয়েছি এখানটায় আমি 3টে মতন পেঁয়াজ কুচি, আর রসুনটা 5 থেকে 6টা মতন রসুন নিলেই হবে, তারও বেশি নিলে হবে। ধনেপাতাও নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে কি আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। তো 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। তো এই রান্নাটা করতে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। তো প্রথমে আঁচটা বাড়িয়ে নিতে হবে, কারণ পেঁয়াজটাকে একটু ফ্রাই করতেই হবে। তো আঁচটা একটু হাই ফ্লেমে বাড়িয়ে নিয়ে পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা হালকা মতো ফ্রাই করতে হবে। তো পেঁয়াজটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে, খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি এখানটায় রসুন দিয়ে দেব। তো এখানে আমি কয়েকটা রসুন দিয়ে দিলাম। তো রসুন দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। তো তারপরে আমি এখানটায় আলু দিয়ে দেবো, মানে যেটা আলু গ্রেট করেছিলাম সেই আলুগুলোকেই আমি এখানে দিয়ে দেব। তো আলুটা দিয়ে আমি এখানটায় ফ্রাইটা করব। তো তার জন্য আমি এখানটায় 1 চামচের মতন নুন দিয়ে দিলাম। তারপরে আমি এখানে 1 চামচের মতন হলুদ দিয়ে দেব। তো হলুদটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে একটুখানি ফ্রাই করে নেব। তো ফ্রাই করলে একটুখানি ভালো হয়।
তোমরা এইভাবে ফ্রাই করবে সুন্দর করে। তোমরা এতে টমেটো অ্যাড করতে পারো, তো আমি টমেটো দিইনি, আমার কাছে টমেটো ছিল না, তাই আমি আর টমেটো দিইনি। তোমরা টমেটো অ্যাড করতে পারো। তো এরপর আমি এখানটায় মাশরুমগুলো যে কেটেছিলাম সেই মাশরুমগুলোকে দিয়ে দিলাম। তো মাশরুম সবকটাই আমি এখানটায় দিয়ে দিলাম। তো এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। মাশরুম, আলু, পেঁয়াজ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। এই রান্নাটা খুবই খেতে ভালো হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে খেতে, আমি বলছি। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পরে একটা ফলো, কমেন্ট আর লাইক শেয়ার করে দিও। তো এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানটা আদা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে আছে, তো এর জন্য এখানটা আমি 1.5 চামচের মতন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। এটা এত সুন্দর খেতে বলার চলে না, তো বললেই কম হবে, খুবই ভালো খেতে হয়। তো এখানে আমি 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। তো 1/2 চামচের মতন আবারও হলুদ দিয়ে দিলাম। তো এইগুলো দিয়ে আমি ভালো করে সুন্দর করে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। একটুখানি নেড়েচেড়ে নিতেই হবে এইভাবে সুন্দর করে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো এখানে 4 থেকে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করব। একবার মাঝে মাঝে তুলে নিয়ে চেক করে নেব যে পুড়ে যাচ্ছে কি না। তো আবারও ঢাকা দিয়ে সুন্দর করে আবারও রান্না করব। এইভাবে 3-4 বার তুলে তুলে দেখতে হবে যে রান্নাটা হয়েছে কি না। তো আমার অনেকটাই রান্নাটা হয়ে গেছে ঢাকনা দিয়ে। আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এখানে আমি 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। প্রথমে 4 থেকে 5 মিনিট মতন ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। তারপর 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে এইভাবে ভাজা ভাজা টাইপের করে রান্না করেছি। তো খুবই ভালো খেতে, মাখো মাখো টাইপের হয়েছে খেতে। তো আমার অনেকটাই রান্না তৈরি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর লাগছে রান্নাটা, খুবই ভালো। তো এরপর আমি এখানটায় আরেকটু ভালো করে নেড়েচেড়ে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে এইভাবে সুন্দর করে রান্না করে নেব। তো তারপর আমি এখানটা আমার রান্নাটা তো হয়ে গেছে এখন। তো এরপর আমি এখানটায় ধনেপাতা কুচি দিয়ে দেব। তো এইভাবে আমি কাঁচি দিয়ে কুচি কুচি করে দিচ্ছি। তোমরা বটিতেও কাটতে পারো বা ছুরি দিয়েও কেটে দিতে পারো। তো আমি এভাবে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। তো ধনেপাতা দিলে গন্ধটাও খুব সুন্দর হয় আর রান্নাটাও খুবই টেস্টি হয়। ধনেপাতা না দিলে ভালো লাগে না। তো ধনেপাতা দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে নিচ্ছি, ধনেপাতার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি এই রান্নাটা নামিয়ে নেব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আরও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে জানিয়ে দিও এই রান্নাটা তোমাদের কেমন লাগলো। তো বাড়িতে একবার ট্রাই করো, তো খুবই ভালো লাগবে মাশরুমের রেসিপিটা। তোমরা এইভাবে একবার রান্না করে দেখো, আমার মতন খুবই ভালো লাগবে। তো আমি প্লেটে নামিয়ে সুন্দর করে ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছে। তো আমি তো এই রেসিপিটা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি। খুবই ভালো লাগে আমার এই রেসিপি। আমার মাশরুম তো খুবই ভালো লাগে। এটাকে আবার ওলও বলে অনেকে, তো ছাতার মতনও হয়। তো এই রান্নাটা আমি আমার বাপের বাড়িতে আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। খুবই ভালো করে আমার মা। এখনকার মতন টাটা, বাই বাই। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আবার আসছি অন্য কোনো একটা রান্না নিয়ে অন্য কোনো দিন। তো এখনকার মতন থ্যাংক ইউ সবাইকে।